যে আমরা মুসলিম সমাজ, আমরা যে কথা কোরআন হাদিসের শুনব, ওই কথাকে শোনার পরে পরে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আমাদের জীবনে যদি পরিবর্তন না আসে তো এই ধরনের ওয়াজ ও নাসিহত শুনে কোনো লাভ নাই। অনেক বড় বড় আলেম আইসা অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলে চলে যায়, কিন্তু আমার ফায়দা কি? আমার জিন্দগিতে কি পরিবর্তন হলো এই জিনিসটা দেখার আছে। তো আজকে কোরআন হাদিসের কথা ইনশাআল্লাহ যা কিছু বলবো কোরআন হাদিসের রোশনীতে বলবো, কিন্তু এই কথাগুলো শোনার পরে ওই মতো আমাদেরকে আমল করতে হবে যে মতো সাহাবারা নিজের জিন্দগিতে আল্লাহর রসুলের কথা শোনার পরে নিজের জীবনে পরিবর্তন করেছে। এই সম্পর্কে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রিওয়ায়াত এসেছে যে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে প্রবেশ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে একটা সাহাবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, এই সাহাবী বসে যাও, বসে যাও। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার পাশে ছিলেন, উনি প্রবেশ করছিলেন দরওয়াজার মধ্যে আর চাপলটা খুলছিলেন। ওই সময়তে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ আসছে যে বসে যাও। কার আওয়াজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ, বসে যাও। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাপলের উপরে গেটের কাছে ওখানেই বসে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে দেখছেন যে ওইখানে চাপলের উপরে বসে গেছে আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ তুমি চাপলের উপরে কিসের জন্য বসে গেছো? আমি তো উনাকে বলেছি বসার জন্য, উনি দাঁড়িয়েছিলেন, উনাকে বলেছি, তুমি কিসের জন্য বসে গেছো? তো বলছে, আল্লাহ নবী আপনার আওয়াজটা আমার কানে এসেছে যে বসে যাও। আমি জানি না যে আপনি কাকে বলেছেন। আপনার আওয়াজ, আপনার হুকুম আমার কানে এসে পড়েছে যে বসে যাও, এই জন্য আমি চাপলের উপরে বসে গেছি। সাহাবারা জানতেন যে আল্লাহর নবীর হুকুম আসার পরে যদি আগলা কদম উঠে, আল্লাহর নবীর কোনো আদেশ আসার পরে যদি কোনো কদম উঠে যায় তো মসজিদের দিকে না জাহান্নামের দিকে উঠবে। সাহাবারা এটা জানতেন, এই কারণে চাপলের উপরে ওখানে বসে গেলেন। আমি কি জানি যে আপনি কাকে আদেশ দিয়েছেন? আল্লাহ নবী আপনার হুকুম আছে, এই জন্য চাপলের উপরে বসে গেছি। আল্লাহু আকবার! কেমন সাহাবারা ছিলেন, কেমন জজবা ছিল তাদের মধ্যে যে নিজের জিন্দগিতে কথা শুনতে শুনতে, আল্লাহ রসুলের কথা শুনতে শুনতে নিজের জিন্দগিতে পরিবর্তন করে দিত। আবু দাউদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ পড়াচ্ছেন আর আইন হালাতে নামাজে হযরতে জিবরাইল এসে বলছেন যে এই নবী জুতাটা খুলে দাও, জুতাটা খুলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থাতে জুতাটা খুলে দিলেন। তখন আল্লাহ সাহাবারা যারা পিছনে নামাজ পড়ছিলেন, যারা মুক্তাদি ছিল, তারাও জুতা খুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পরে সাহাবারাকে দেখছেন যে সবাই জুতা খুলে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সাহাবা, তোমরা কিসের জন্য জুতা খুলে দিলে? বলছে যে আল্লাহ নবী আপনাকে দেখলাম যে আপনি জুতা খুলে দিয়েছেন, এই জন্য আমরাও জুতা খুলে দিয়েছি। আমরা কি জানি? আমরা দেখলাম যে আমাদের ইমাম, আমাদের কায়েদ, আমাদের রাহবার, আমাদের যে পেশওয়া আছে উনি জুতা খুলে দিয়েছেন, এই জন্য আমরাও জুতা খুলে দিয়েছি। আমরা কি জানি? আমরা নবীকে দেখছি আর যেরকম আমাদের ইমাম করছেন ওই মতো আমরাও করছি। আমরা কি জানি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবারা, জিবরাইল এসে বললে আমাকে যে তোমার জুতাতে খারাপ জিনিস লেগে আছে, গন্দগি লেগে আছে, জুতাটাকে খুলে দাও। এই জন্য আমি জুতাটাকে খুলে দিলাম, তোমরা কিসের জন্য খুললে? তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কিরকম ছিলেন,
যে ইমাম, পেশওয়া, রাহবার উনাকে দেখছেন আর নিজের জিন্দগিতে পরিবর্তন করছেন। এই মতো যদি আমাদের জিন্দগি না হয় ভাই, তাহলে আমরা মুমিন হইতে পারি না, আমরা মুসলমান হইতে পারি না। আমরা কিছু কথা শুনেনি, হয়তো নিজের মন মোতাবিকে কিছু আমল করে নি, সমাতে নামাজ পড়ি, সমাতে নামাজ পড়ি না, নিজকে পাক্কা সাচ্চা আমরা মুসলমান মনে করি।